এখানে হি সি ইট, তাহলে কেউ যদি সি এর সাথে দাগায় যেটা ওটা তিনটার সাথে সেম হবে না, তাই কিনা? তাহলে এখানে হি এর সাথে যা হবে সি এর সাথেও তা হবে, ইট এর সাথেও তা হবে, এই তিনটা সেম। এরপরে আসো আই, আই এর সাথে কি কি বসবে? এম, তারপরে ওয়াজ, তারপরে শ্যাল, এরপরে উইল, এরপরে হ্যাভ, এরপরে হ্যাড, এগুলি সব বসবে। এখন উই এর সাথে একটা জিনিস মনে রাখবা, আই আর উই এর সাথে, আই আর উই এর সাথে শুধুমাত্র শ্যাল বসে, বাকি কারোর সাথে শ্যাল ওইভাবে ব্যবহার করা হয় না, কারণ উইল হলো সার্বজনীন। এখন আধুনিক ইংলিশে শ্যালের ব্যবহার কমে গেছে, খালি উইল ইউজ হয় বেশি। তোমরা একটা কাজ করবা, যে এই যে ফরম্যাট আজকে দেখানো হলো, এই তোমার মাথায় ঢুকছে? দেখো, তাহলে তুমি তোমার কোনটা দিয়েছিলাম? ইট, সি, তো সি দিয়ে তুমি অনেক ভুল ভাল লাগাইছো। সি এর সাথে কি কি হবে? ওয়াজ হবে, ইজ হবে, তারপরে হ্যাজ হবে, আর কি হবে? উইল হবে, আর হলো হ্যাড হবে। এগুলা হ্যাড আর উইল, এখানে দেখো তো হ্যাড আর উইল, এটাকে আমি মজা করে বলি গোল আলু অক্সিলারি ভার্ব। কেন? গোল আলু বা আলু সব তরকারিতে খাওয়া যায়, তো এই দুইটাও সব সাবজেক্টের সাথে বসে। তাই অনেকে দেখতেছি যে হ্যাড দাগাচ্ছে না, কেউ দেখছি উইল দাগাচ্ছে না। মনে রাখবা এই দুইটার কোনো পার্সন ভেদ নাই, সব পার্সনে বসতে পারে। সব খাওয়া যায়, আলু খাওয়া যায় না? ভাতের মধ্যে আলু দিয়ে আলু ভর্তা বানিয়ে ফেলতেছে, তুমি কই আছো? তাহলে আশা করি আজকের ক্লাসের পরে আর কারো সমস্যা হবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা পড়াই যাব আমাদের রেগুলার ইয়েতে।